হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আগামীকাল কিন্তু 22 তারিখ, ঠিক আছে, অর্থাৎ 22 জুন। তো 22/6/2024 কিন্তু মেরিট লিস্ট, প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা। তো প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামীকাল বিকাল 3টা, ঠিক আছে। আজকে 21 তারিখ, আগামীকাল 22 তারিখ, ঠিক আছে। তো আগামীকাল দুপুর 3টার সময় তোমাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো আমি গত একটা ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে তোমরা কীভাবে মেরিট লিস্ট দেখতে পারবে। বলেছিলাম যে ত্রিপুরা হায়ার এডুকেশন, ঠিক আছে, হায়ার এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা দেখতে পারবে। আমি দেখিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে। আবার তোমরা যদি এই জিনিসটা করতে না পারো, তারপরেও দেখতে পারবে কীভাবে প্রত্যেকটি কলেজের, অর্থাৎ ধরো তুমি 3টা কলেজে অ্যাপ্লাই করেছো, রাম ঠাকুর কলেজ, এমবিবি কলেজ, বিবিএম কলেজ। এই 3টা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলির মধ্যে কিন্তু তোমরা তোমাদের মেরিট লিস্ট দেখতে পারবে। এটা হচ্ছে প্রথম বিষয়। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা মেরিট লিস্টের প্রথম কয়জনের নাম আসবে, বা মেরিট লিস্টে কত পার্সেন্টেজ, হাইয়েস্ট কত পার্সেন্টেজ পর্যন্ত নাম্বার থাকবে, ঠিক আছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, কয়জনের নাম থাকবে সেটা এখনও বলা মুশকিল, কারণ লিস্ট আগে বোঝা যাবে যে কতজন স্টুডেন্ট সিলেক্ট হয়েছে, ঠিক আছে, এবং কত পার্সেন্টেজ। ধরো প্রথম যে মেরিট লিস্ট, এই মেরিট লিস্টটা 70 to 90% বা 60 to 90% এরকম থাকবে। ধরো লাস্টের দিকে 60 থেকে 65, মিডলের দিকে 70 to 80, এবং উপরের দিকে 80 to 90 or 95 এরকম পার্সেন্টেজের স্টুডেন্টরা থাকবে, ঠিক আছে। তো রাম ঠাকুর কলেজে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো, আমি আবারও বলছি, প্রত্যেক কলেজ থেকে রাম ঠাকুর কলেজে বেশি আবেদন জমা পড়ে, অর্থাৎ অনলাইনে বেশি ফর্ম ফিল আপ হয়তো বা জমা পড়েছে রাম ঠাকুর কলেজ, প্রত্যেকবার এরকমই হয়। তো যারা রাম ঠাকুর কলেজে, ধরো কোনো একটা স্টুডেন্ট রাম ঠাকুর কলেজে পায়নি, কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে অন্যান্য যে কলেজগুলি আছে, সেই কলেজগুলোর মধ্যে ওরা চান্স পেয়ে গেছে। তো যদি তোমাদের নাম্বার কম থাকে, যাদের 50, 45, তোমাদের উদ্দেশ্যে বলবো যে অন্যান্য যে কলেজগুলো আছে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে, সেই কলেজগুলোর মধ্যে তোমরা প্রথমত অ্যাডমিশন হয়ে যাও। তারপর প্রথম সেমিস্টার পর তোমরা আবার কিন্তু ব্যাক হতে পারবে, অর্থাৎ ট্রান্সফার হতে পারবে প্রথম সেমিস্টারের পর, ঠিক আছে। আর আমি আবারও বলছি, এমবিবি কলেজ এবং বিবিএম কলেজে যারা পড়ার ইচ্ছা, ঠিক আছে, এবং জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা, জিওগ্রাফি শুধুমাত্র 3টা কলেজে আছে আমি যতটুকু জানি, এমবিপি কলেজ, উদয়পুর কলেজ এবং আছে ওমেন্স কলেজ, ঠিক আছে। তো জিওগ্রাফি অপশানটা ছিল না যখন ফর্ম ফিল আপ তোমরা করেছিলে, অনেকে বলছিলে গ্লিচ গেছে, শেষ পর্যন্ত এসেছে কিনা আমি এটা নট শিওর অ্যাবাউট দ্যাট, কিন্তু জিওগ্রাফি অপশানটা আর্টসের মধ্যে আসছিল না। তো বিএসসির মধ্যে আসছিল কিনা আমি জানি না, কিন্তু তোমাদের যে জিওগ্রাফি, যারা যারা জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা, তোমরা কিন্তু কলেজ কমপ্লিট করার পর এটা বিএসসি হয়ে যাবে, এবং তোমরা বিএসসির অধীনেই কিন্তু তোমরা জিওগ্রাফি কোর্সটা কমপ্লিট করবে, বিএর অধীনে না, ঠিক আছে, আর্টসের অধীনে না, তোমরা সায়েন্সের অধীনে কিন্তু এটা কমপ্লিট করবে, ঠিক আছে। তো যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অলরেডি সাবমিশন করে নিয়েছো, তোমাদের আগামীকাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো মেজর যে প্রবলেমগুলি হবে আমি আগেই বলে দিচ্ছি, তোমাদের যাদের ইচ্ছা এমবিবি কলেজ এবং বিবিএম কলেজ, এই 2টা কলেজ কিন্তু এমবিবি ইউনিভার্সিটির অধীনে, ঠিক আছে। তো এমবিবি ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো, 3টা কলেজ আছে এমবিবি ইউনিভার্সিটির অধীনে, এমবিবি কলেজ, বিবিএম কলেজ এবং ল কলেজ। তো ল কলেজ তো ডিগ্রি কলেজের মধ্যে পড়ে না। তো যে 2টা কলেজ আছে, সেই 2টা কলেজের মধ্যে যদি তোমরা এডমিশন হয়ে যাও, তারপর এক সেমিস্টার পর যদি তোমরা ভাবো যে না, আমরা রীতিমতো অন্যান্য যে কলেজগুলো আছে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে, ধরো রাম ঠাকুর কলেজ বা রবীন্দ্রনাথ কলেজ বা উদয়পুর কলেজ, এইসব কলেজগুলোর মধ্যে ট্রান্সফার হবো, তোমরা কিন্তু হতে পারবে না, কারণ ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি চেঞ্জ হওয়া যায় না, কলেজ টু কলেজ চেঞ্জ হওয়া যায়। এই জিনিসটা খেয়াল রাখবে, ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি চেঞ্জ হওয়া যায় না, কলেজ থেকে কলেজ চেঞ্জ হতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা আগামীকালকে লিস্টে পেয়ে যাবে, তোমাদের নাম যাদের যাদের থাকবে আগামীকাল লিস্টে, তোমাদের ভর্তি কিন্তু শুরু হয়ে যাবে 24 তারিখ থেকে। এখানে লেখা আছে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেরিট লিস্ট, ঠিক আছে, ফিজিক্যালি অ্যাডমিশন ইন কলেজ উইথ অরিজিনাল টেস্টিমোনিয়ালস। তো বলেছে 24 তারিখ থেকে 27 তারিখ আপ টু 5 এক্সেপ্ট হলিডে। তো হলিডে বাদ দিয়ে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তোমাদের সময় দেওয়া হবে। তারপর কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে 4 তারিখ, 4/7/2024 বিকাল 3টা। তো ভ্যাকেন্সি লিস্টটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা প্রথম লিস্টে পাবে না, ঠিক আছে। আমি আবারও বলছি, ধরো কোনো একটা স্টুডেন্ট প্রথম লিস্টে পায়নি, তো ওই স্টুডেন্টটা আশা রাখবে যে সেকেন্ড মেরিট লিস্ট
যাতে প্রকাশিত হয়ে যায়। কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার আগে তোমাকে দেখতে হবে যে ভ্যাকেন্সি লিস্টগুলি কী কী আছে বা ভ্যাকেন্সি লিস্টে কয়টা সিট আছে, ঠিক আছে। তো প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভ্যাকেন্সি লিস্টগুলি দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা সেইগুলি পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবে, অবশ্যই আপডেট পেয়ে যাবে, তা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, আমি দিয়ে দেবো আপডেট। কিন্তু তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা অবশ্যই যে কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মধ্যে তোমরা বিস্তারিত ফলো রাখবে, কখন কি আপডেট আসছে আমি তো দিয়েই দেবো। আর 3 নম্বর যে বিষয়টা, ঠিক আছে, যারা এবার কলেজে ভর্তি হবে তাদের অনেক কনফিউশন, ঠিক আছে, যে মানে আমাদের তো 50% মার্কস আমরা পাবো কি না। তো অনেকে আমাকে কমেন্ট করেছিল, আমি সবাইকে বলেছিলাম যে তোমরা পাবে, কিন্তু তোমরা যখন পাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমাদের মন খুশি সাবজেক্ট, ধরো অনেকের পার্সেন্টেজ 40 to 50, ঠিক আছে, তারা যদি এবার ধরো জিওগ্রাফি নিতে চায়, জিওগ্রাফি তো আর পাবে না, ঠিক আছে। তো মন খুশি ইচ্ছে মতো সাবজেক্ট হয়তো বা পাবে না, কিন্তু ভর্তি হতে পারবে কলেজে, ঠিক আছে, কলেজে ভর্তি হতে পারবে, এটা শিওর। বাট কোন কলেজে বা সাবজেক্ট মানে নিজের ইচ্ছে মতো কলেজ বা নিজের ইচ্ছে মতো যে সাবজেক্টের যে বিষয়টা, এই বিষয়টা হয়তো বা নাও থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা ওই জিনিসটাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, যাদের নাম্বার কম। আর যাদের নাম্বার আছে তারা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে। এবং আমি তোমাদের বলবো যাদের নাম আসবে, ধরো পছন্দ মতো কলেজে এসে পড়েছে কিন্তু পছন্দ মতো সাবজেক্ট আসেনি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, নেওয়ার পর কিন্তু পরে সাবজেক্ট তুমি চেঞ্জ করতে পারবে। বা অনেক সময় কতবার এরকম হয়েছে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যে প্রথম অ্যাডমিশন হয়নি, কিন্তু পরে দেখা দিয়েছে যে কোনো কলেজে মানে কলেজে পেয়েছে, পছন্দ মতো কলেজে পায়নি। তো প্রথম যে কলেজ থাকবে ওই কলেজে কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে হবে তোমাদেরকে, ঠিক আছে, যদি পছন্দ মতো সাবজেক্ট আসে। কারণ দ্বিতীয়বার করে তোমাদের অনলাইনে কোনো ইয়ে নেই, দ্বিতীয়বার করে অনলাইনে কোনো সাবমিশনের প্রসেস নেই বা অনলাইনে আবেদন করার প্রসেস নেই। তারপর তোমাদেরকে ডিরেক্টলি যেতে হবে স্পট রাউন্ডে। তো স্পট রাউন্ডে এই বিষয়টা কিন্তু একটু অন্যরকম হবে। স্পট রাউন্ডে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্পট রাউন্ডে চলে যাবে, কারণ শুধুমাত্র 2টা মেরিট লিস্ট প্রকাশিত হবে। যে সেই নোটিশে বলা হয়েছে যে 2টা মেরিট লিস্ট প্রকাশিত হবে, কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট হায়ার এডুকেশনের সেখানে শো করছে 3টা মেরিট লিস্ট প্রকাশিত হবে, কিন্তু নোটিশে বলেছে 2টা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং 2টা ভ্যাকেন্সি লিস্ট, ঠিক আছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে আশা করা যাচ্ছে যে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে, তা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। আর যদি নাও তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয় তাহলে কিন্তু স্পট রাউন্ডটাকে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। স্পট রাউন্ডে তোমরা সবাই ভর্তি হতে পারবে। স্পট রাউন্ডে কী হয়, তুমি ধরো আজকে স্পট রাউন্ডের জন্য জমা দিলে ফর্ম, আজকেই তোমাদেরকে লিস্ট বের করে দেবে, ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট লিস্ট তোমাদেরকে বের করে দেবে, ঠিক আছে। তো গতবার যে ডিগ্রি কলেজের স্টুডেন্টরা ভর্তি ছিল তাদের এই সমস্যা হয়েছিল, ঠিক আছে, পছন্দ মতো কলেজ হয়নি বা পছন্দ মতো সাবজেক্ট পায়নি, এখন ওরা কী করবে, ঠিক আছে। তো স্পট রাউন্ডের জন্য ওয়েট করো না, যারা পেয়ে যাবে তারা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। আগামীকাল 3টার সময় তোমরা প্রত্যেকটি কলেজে, ধরো 3টা কলেজে তোমরা অ্যাপ্লাই করেছো, প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আছে। এবার অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা কীভাবে বার করবে এটাও একটা প্রশ্ন। ধরো রামঠাকুর কলেজে তোমরা অ্যাডমিশন হলে তোমরা প্রথমত রামঠাকুর কলেজ সার্চ করবে বা www.ramthakurcollege.com এরকম করে সার্চ করবে, দেখবে প্রথম একটা লিঙ্ক থাকবে, প্রথম লিঙ্কটার মধ্যে ক্লিক করবে, একটু নিচে যাবে, দেখবো অনেকগুলি নোটিশ, প্রত্যেকটি কলেজের কথাই বলছি, ঠিক আছে। এক্সেপশনাল কেস অফ এমবিবি কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট একটু অন্যরকম, অন্য থেকে আমি সেটা দেখিয়ে দেবো। তো একটু নিচের দিকে যাওয়ার পর রামঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে মেরিট লিস্ট থাকবে, আশা করি মেরিট লিস্ট থাকবে। এখনও কিছু বলা যাচ্ছে না, কারণ মেরিট লিস্ট এখনও প্রকাশিত হয়নি। তো অফিসিয়াল যে হায়ার এডুকেশনের ওয়েবসাইটটা, ঠিক আছে, অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটও কিন্তু তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো বিষয়ই নেই, ঠিক আছে। তো ডিগ্রি কলেজে ভর্তি নিয়ে আর কী ধরনের কনফিউশন, ঠিক আছে, আচ্ছা, আমাকে অবশ্যই মেসেজে বা কমেন্টে জানাতে পারো। বিশেষ করে নাম্বারের যে কনফিউশনটা, এই কনফিউশনটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। নাম্বার যাদের কম আছে তাদেরকে একটু হলেও স্যাক্রিফাইস করতে হবে, যাদের নাম্বার বেশি আসে তাদের কোনো চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু যাদের নাম্বার কম আছে তাদের অবশ্যই একটু স্যাক্রিফাইস করতে হবে। আর ট্রান্সফারের যে বিষয়টা, ঠিক আছে, ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ট্রান্সফার হওয়া যায় না, আমি আবারও বলছি জিনিসটা, ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি তোমরা কোনো দিন ট্রান্সফার হতে পারবে না, কিন্তু কলেজ টু কলেজ ট্রান্সফার হতে পারবে। তো একবার যদি এমবিবি ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাও, অধীনে যে কলেজগুলো আছে কলেজগুলোর মধ্যে অ্যাডমিশন হয়ে যাও, নেক্সট কিন্তু তুমি অন্যান্য যে কলেজগুলো আছে কলেজগুলোর মধ্যে মানে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো আছে কলেজগুলোর মধ্যে অ্যাডমিশন হতে পারবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি এই বিষয় নিয়ে কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বা তোমরা ইনস্টাগ্রামে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আর এনএসপি ওটিআর নিয়ে আশা করি সমস্যা সলভ হয়ে গেছে, অনেকের হয়নি অনেকের হয়েছে। এনএসপি ওটিআর নিয়ে সমস্যা যাদের হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও বা মেসেজে জানাও যে দাদা এই জায়গাটা অসুবিধা হচ্ছে, কারণ এনএসপির বিষয়টা ভীষণই ডিস্টার্ব করছে সবার সাথে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটু, কারণ অনেকেই দেখে যায় ভিডিও কিন্তু সাবস্ক্রাইব আর করে না, তার জন্য বলছি একটু সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।